নমস্কার বন্ধুরা, বুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একেবারেই ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে আমি বানিয়ে দেখাবো একটা মজাদার দুর্দান্ত রেসিপি। সেজন্য আমি লাউয়ের খোসা কেটে নিয়েছি একটু মোটা মোটা করেই। এখানে এই রেসিপিটা বানাতে গেলে এরকম একটু মোটা করেই কাটতে হবে, পাতলা করে কাটলে কিন্তু হবে না। সেজন্য বেশ কিছু লাউয়ের খোসা আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে এক মুঠো মুগ ডাল। নর্মাল যে কাঁচা মুগ ডাল আমরা খাই, সেই মুগ ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার একটু প্যানের মধ্যে সমস্ত ওই লাউয়ের খোসাগুলোকেও দিয়ে দিলাম, আর মুগ ডালটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটুকু, এক মুঠো পরিমাণে দিয়েছি। আর এখানে 1 কাপ জল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব, একটুখানি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করলে জিনিসটার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমকে মাঝারিতে রেখে এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর কিছুই নয়, একেবারেই সহজ সরল একটা রেসিপি, আর খেতে যে কি অসাধারণ সেটা তোমরা রেসিপিটা পুরোটা দেখো, এবং খুবই সুস্বাদু একটি রেসিপি, এক পদে বাজিমাত হয়ে যাবে। চলে এলাম 7-8 মিনিটের মাথায়, এখন দেখে নিচ্ছি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকু পরিমাণ জল রয়েছে এটা থাকলে কোনো ক্ষতি হবে না, কেননা এটাকে আমি এবারে ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে মিক্সির জারের মধ্যে ঢেলে এটাকে একটা পেস্ট করে নিতে হবে। যারা শিলপাটায় করবে, কিন্তু এখন তো মিক্সি আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে, সুতরাং এটা কোনো ব্যাপারই নয়। মিক্সিতে এটা 2 সেকেন্ডের কাজ, কিন্তু এটাকে ঠান্ডা করেই মিক্সিতে পেস্টটা করে নিতে হবে। দেখো করে নিয়ে চলে এসেছি। এবারে সরাসরি রান্নায় চলে যাব। একেবারে সহজ রান্না, কোনো ঝামেলা নেই। বসিয়ে দিয়েছি প্যান, দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে ভালো করে একটু ভেজে নিতে হবে, কয়েক সেকেন্ড মাত্র ব্যাপার এটা। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে আমি করছি, মানে নিরামিষ দিনের জন্যই করেছি এটা আমি। দিয়ে দিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটা 1 চামচ। আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এই কারণে যাতে আদাটা গায়ের মধ্যে ছিটে না আসে। আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। আদা তেলের মধ্যে দিলেই গায়ের মধ্যে ছিটে আসে, ওই কারণে লবণটা দিলে সেটাটা একটু বন্ধ হয়ে যায়। আর স্বাদের জন্য সামান্য পরিমাণে একটু 1/2 চামচ চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না সে কারণে একটু মিষ্টি কিন্তু দিতেই হয়, এটা দিলে স্বাদের ব্যালেন্সটা খোলে। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি এরকম পেস্ট করে রেখেছি। এখানে টমেটো পেস্ট দিলেই ভালো হবে, যেহেতু এটা একটা বাটা রান্না করছি, এখানে টমেটো কুচি দিলে কিন্তু ভালো লাগবে না। এবারে মিক্সির জারটা ধুয়েও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, কেননা টমেটোটা অনেকটাই গায়ে লেগেছিল। এখন আর কোনো কিছুই অপচয় করতে ইচ্ছে করে না। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, মানে একটু লো ফ্লেমে রেখে ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, ওপর থেকে তেল ছাড়তে শুরু করে, ঠিক তখনই কিন্তু বেটে রাখা ডাল আর এই খোসার মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, এবং জিনিসটাকে একটু শুকনো শুকনো করতে হবে। যারা পেঁয়াজ রসুন খেতে চাইছো তারা ইচ্ছে হলে এখানে আদা বাটার জায়গায় রসুন বাটা দিতে পারো, ইচ্ছে হলে প্রথমে পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি যেহেতু এটা নিরামিষ দিনে করেছি তাই নিরামিষের মতন করেই করেছি। যখন প্রায় শুকনো হয়ে আসবে ঠিক সেই সময় একটু ধনেপাতা কুচিও দিলাম, এটা দিলে এটা দারুণ লাগবে খেতে। যারা পছন্দ করো না তারা দেবে না, কিন্তু আমি ভালোবাসি ধনেপাতা, তাই আমি ধনেপাতা দিয়েই করেছি। আর এই সময় একটু চেক করে দেখে নিচ্ছি নুন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা, কেননা নুন তো আমি শুধুমাত্র যখন সিদ্ধ করেছিলাম তখনই অল্প পরিমাণে দিয়েছিলাম, আর আদা বাটা দেওয়ার সময় সামান্য পরিমাণে দিয়েছি, কিন্তু আমার দেখে টেস্ট করে মনে হলো একটু কম লাগলো, তাই আমি আর একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। তারপরে শেষের দিকে একেবারেই আমি 2-3টে কাঁচা লঙ্কা একটু কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর সবার শেষে দিয়ে দেবো আমি এখানে কাঁচা সর্ষের তেল। এটা দিলে কিন্তু এই বাটার টেস্টটা হয়ে যাবে আরও দুর্দান্ত। সুতরাং চেষ্টা করবে শেষের দিকে এরকম কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করা, তাহলেই কিন্তু স্বাদটা দারুণ হবে। এবার আর কিচ্ছু না, আর বেশি শুকনো করার দরকার নেই। এবারে নামিয়ে সরাসরি পরিবেশন করে ফেলো।
ভিডিও দেখে কেমন লাগলো গরম ভাতে খেয়ে কিন্তু জানাবে। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেও। আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। আমার তো দারুণ লেগেছে। এবার যাই, টাটা।